নিজামীকে হত্যা করা হয়েছে দিল্লির নির্দেশে, মুজাহিদকে হত্যা করা হয়েছে দিল্লির নির্দেশে। আজকে যারা বলে যে ইসলামিক অমুক দল, তারা তো পাকিস্তানপন্থী, হ্যাঁ তারা রাজাকার, হ্যাঁ ৭১ ধোঁয়া তুলছেন। ২৪-এর খুনিদের বিচার করেন নাই, ২৪-এর খুনিদেরকে কিছু করতে পারেন না। যারা আপনার ডানে বামে সামনে দিক সেই রক্তের গন্ধ এখনো আছে, ওই ৫৪ বছর আগের বিচার চান, নগরটা করেন তো আগে। বাংলাদেশ এটি এখন আল্লাহর প্রিয় একটি দেশ। চূড়ান্ত চক্রান্ত শুরু হয়েছে দেশকে আবার ডুবাবার জন্য। যারা দেশকে ডুবাতে চাচ্ছ, তোমরা ডুবে যাবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশ আর তোমরা নাগালে পাবা না ইনশাআল্লাহ। আর ভারত যদি চক্রান্ত করে, ভারত সুদ্ধা ইনশাআল্লাহ মুসলমানের দখলে আসবে, এটা সুসংবাদে আছে। ফ্যাসিবাদী, আমাদের যিনি ফ্যাসিবাদী ছিলেন তিনি তো পালাবার জায়গা পেয়েছেন। দিল্লিতে যিনি ফ্যাসিবাদ চালাচ্ছেন তিনি পালাবার জায়গাটাও পাবেন না ইনশাআল্লাহ। তিনি রেশমের গুটি পোকার মতো অবস্থা হচ্ছে ওনার, হয়ে গেছে অলরেডি। গুটি পোকা নিজের লালা দিয়া নিজের চারপাশে বৃত্ত রচনা করে, করতে 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 সে নিজের ঘেরাওর মধ্যে পড়ে যায়, আর বের হইতে পারে না। পরে তার ওই লালা দিয়েই রেশম, সিল্ক, খাঁটি সিল্ক যে তৈরি করা হয়। গুটি পোকা আপনারা কি চিনেন? গুটি পোকা নিজের লালার ভিতরে নিজে বন্দী হয়ে যায়। এখন দিল্লিতে বসে বসে আমাকে অ্যারেস্ট করেছে দিল্লি থেকে। নিজামীকে হত্যা করা হয়েছে দিল্লির নির্দেশে, মুজাহিদকে হত্যা করা হয়েছে দিল্লির নির্দেশে। আজকে যারা বলে যে ইসলামিক অমুক দল, তারা তো পাকিস্তানপন্থী, হ্যাঁ তারা রাজাকার, ৭১-এর ধোঁয়া তুলছেন। ২৪-এর খুনিদের বিচার করেন নাই, ২৪-এর খুনিদেরকে কিছু করতে পারেন না। যারা আপনার ডানে বামে সামনে দিক সেই রক্তের গন্ধ এখনো আছে, ওই ৫৪ বছর আগের বিচার চান, নগরটা করেন তো আগে। ৫৪ বছর আগের বিচার হয়ে গেছে। অন্যায় বিচার করে তাদেরকে খুন করেছেন। যারা ইসলামী দলকে সমালোচনা করে তারা ABCDEF, এফ হলো ইহুদি আর আগেরগুলি মুসলমান, তারা সব এফের দালাল। যারা ইসলামী দলের সমালোচনা করে এই যুগে এসে, তারা এফ মানে ইহুদির দালাল। তারা বুঝতেছে না, তারা ইহুদির ডক্ট্রিনে চলে, তারা বুঝতেছে না। তাদের জানতে হবে। আমরা দেখছি এই দেশ ইসলামী দলের হাতে ইনশাআল্লাহ। কোনো লাভ নেই, সমালোচনা করে কোনো লাভ নেই। কেউ যদি এই দেশে আগামী দিনে কিছু করতে চান, ইসলামিক দলের সাথে থাকবেন। আমি দলের নাম নিচ্ছি না, ইসলামী রাজনীতি অনেক দলেই করে, ঠিক নয় কি? এখানে মুরব্বী দল আছে, বড় দল আছে, তাদের সাথে মাঝারি দল আছে, ছোট দল আছে, সবাই আল্লাহ ক্ষমতা তাদের হাতে দিয়ে দিয়েছেন, অলরেডি দিয়ে দিয়েছেন। আধ্যাত্মিক ইনফরমেশন দিয়ে দিলাম, স্পিরিচুয়াল ইনফরমেশন দিয়ে দিলাম, আধ্যাত্মিক জগতের সংবাদ দিয়ে দিলাম, এলহামি সংবাদ যেটা আল্লাহ তার ইমানদার গ্রুপকে জানান, তাদের সংবাদটা দিয়ে দিলাম যে বাংলাদেশ ইসলামী দলের হাতে, অন্য কারো হাতে নাই। ইসলামী দলের সমালোচনা করবেন না। চিনির মধ্যে তো একটু বালু থাকে, গুড়ের মধ্যে একটু বালু থাকে। চিনি আর গুড় যদি ১০০ টাকা দরে কিনে আনেন, ১ কেজি চিনি দ্রবীভূত করলে পানিতে গলালে দেখবেন এতটুকু বালু। চিনির দাম ১০০ টাকা পড়লে এই বালুর দাম কত পড়েছে? ১০০ টাকা। অনেক গুণের সাথে কিছু দোষ থাকলে আল্লাহ তাআলা দোষকেও গুণের দামে কিনেন। কেউ কি কোনোদিন চিনি থেকে এতটুকু বালু বাহির করে বাজারে গিয়েছেন? ভাই তোমার চিনিতে এইটুকু বালু পাওয়া গেছে, এটা ওজন করে আমারে পয়সা ফেরত দাও, গেছেন? কারণ আপনিও জানেন যে এত মিঠার সাথে, এতগুলি ভালোর সাথে একটু খারাপ থাকতে পারে। আর মিয়া, আমার মধ্যে তো কত দোষ আছে, আপনার মধ্যে তো কত দোষ আছে, নাকি নাই? তো ইসলামী দলের মধ্যে যে দোষগুলি আছে, এগুলি চিনির বালু। কিসের বালু? গুড়ের বালু। কিসের বালু? কারো ছিল সিন্নি খাইলি, মোল্লা ছিলনি না। এই মোল্লাদের কারণেই এই দেশ স্বাধীন হয়েছে, আলহামদুলিল্লাহ। মোল্লারা পিছন থেকে ব্যাকআপ দিয়েছে, সর্বশক্তি দিয়েছে। আধ্যাত্মিক ইনফরমেশন হলো বহু চাঁদের পতনে বাংলাদেশ স্বাধীন হয়েছে। চাঁদকে আলেমরা, ইসলামিক নেতারা, বহু ইসলামিক নেতার
ফাঁসির কাষ্ঠে ঝুলার কারণে আল্লাহ তাআলা এই জাতিকে ক্ষমা করে দেশটাকে নিয়ে নিয়েছেন। যাও, ইসলামী দলকে সমালোচনা করবেন না। আমাদের যুবক ভাইয়েরা, তোমরা যে যে পজিশনেই থাকো, তোমরা এখনো কাঁচা বয়সের, তোমাদের সেই অভিজ্ঞতা নাই। ইন্টারন্যাশনাল চক্রান্ত বুঝার সেই অভিজ্ঞতা এখনো নাই। অনেক দাড়িওয়ালা, বাবড়িওয়ালা, পাগড়িওয়ালা ইহুদির দালাল আছে। ইহুদির দালাল প্রোগ্রাম করে, পিছনে কালীর মূর্তি, দোতারা সেতারা, লালন ফকিরের এগুলি ভণ্ড এবং এগুলি ইহুদির দালাল। এরাই এদেরকে মিসগাইড করে, আমাদের তরুণদেরকে, আমাদের যুবকদেরকে এরা মিসগাইড করে। আর এদেরকে মিসগাইড করেছে ইহুদিরা। তো এই জন্য ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম কার? আল্লাহ। ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, শক্তি পুরোটাই, পাওয়ার, ক্ষমতা কার? আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সত্ত্বাধিকার, মালিকানা কার? আল্লাহ। এখন বুঝবেন ইনশাআল্লাহ, দিন যত যাবে তত বুঝবেন আল্লাহকে। আল্লাহ একেবারে লাইভ প্রোগ্রাম করার মতো করে দেখাবেন, দেখ আমি আল্লাহ করতেছি, আমি আল্লাহ করতেছি। আমাদের কাজ এখন সেটাই, আল্লাহকে দেখিয়ে দেওয়া। বাংলাদেশের স্বাধীনতার পিছনে ছাত্রদের ভূমিকা ৯-১০ ভাগ, ৯০ ভাগই কাজ ডাইরেক্ট কে করেছেন? আল্লাহ করেছেন, আল্লাহ করেছেন। সেন্ট্রালে ভয় ঢুকিয়ে দিয়েছেন কে? আল্লাহ। ৪৫ মিনিট না হলে ভাগো, না হলে মরবা, না হলে বিরাট সমস্যা। এই ভীতিটা আকাশ থেকে দেওয়া হয়েছে। কোত্থেকে? আকাশ থেকে দেওয়া হয়েছে। এগুলি জমিনের জিনিস না। সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুব, কুফরির পথে যে গেছে তার সেন্ট্রালে ভীতির উইপন্স আমি ব্যবহার করি। তার অন্তর্জগতে ভয়ের হামলাটা আল্লাহ বলেন আমি নিজে করি। এটা আল্লাহ করেছে। ভয় তিনি দেখিয়েছেন, তার ভয় বাস্তব। যদি সেদিন সে এটা পালন না করত, ভীত হয়ে দৌড় না দিত, জীবন নিয়ে নিত। আল্লাহকে, আল্লাহ উনি পারেন সব কিছু। যাই হোক, অনেক কিছুই হচ্ছে বাংলাদেশে, আমরা সব আল্লাহ আমাদের বুঝের মধ্যে দিয়েছেন। এই দেশে একটা গ্রুপ আছে, শাহজালাল গ্রুপ, শাহপরান আধ্যাত্মিক গ্রুপ, আল্লাহওয়ালা গ্রুপ। আল্লাহ সব জানান। এই দেশ পুরোপুরি আবার সেই ভারতের মোসাদ আবার এখন ফাইনাল ভাবে, এখন ফাইনাল তারা শেষ হবে ইনশাল্লাহ। তারা আরেকবার বাংলাদেশকে এখন চেপে ধরছে। পাকিস্তানে হেরে গিয়ে বাংলাদেশকে ধরেছে। অনেকে বুঝছেন, অনেকে ওই যে ইসলামী দলের সমালোচনা করছে কেন, ওরা তো বুঝতেছে যে মনে হয় এরা এখন এদের তলবি, এদের পদলেহন না করলে মনে হয় ক্ষমতা থাকতে পারবো না। ঘোড়ার ডিম বুঝছো তোমরা, কিছুই বুঝো নাই। যদি পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকে এখন এইভাবে আবার কলোনি বানাবার জন্য মির্জাফরদেরকে ব্যবহার বন্ধ না করে, বাংলাদেশ তো হারাবে, তারা তাদের দেশও হারাবে। ভারত আর হিন্দুদের হাতে থাকবে না ইনশাআল্লাহ। ভারত চলে যাবে আলেমদের হাতে, ভারত চলে যাবে মুসলিমদের হাতে। এটা সেই যুগ, মিরাকল যুগ, অলৌকিক যুগ ইনশাআল্লাহ। ওয়াওরাসনাল কওমাল্লাযীনা কানু ইস্তাদআফুন, দুর্বলদেরকে আমি ওয়ারিশ বানিয়ে দিয়েছি। যারা দুর্বল তাদেরকে আমি কি ওয়ারিশ বানিয়ে দিয়েছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এগুলি আমাদের মৌলিক বিশ্বাস। এগুলি আপনারা এখন দেখবেন। জেগে উঠুন। এখন মুসলিমদের উপরে বিশ্ব হেদায়েতের দায়িত্ব আছে। সেই হেদায়েতের দায়িত্ব এখন মুসলিমরা পালন করবে ইনশাআল্লাহ। কেউ তাদেরকে রোখাতে পারবে না। বাংলাদেশের সৌভাগ্য হলো 2024 পরবর্তী নতুন শতাব্দীর সূচনাটা বাংলাদেশ থেকে হয়েছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ থেকে হয়েছে। 5ই আগস্ট পরবর্তী পৃথিবী আরেকটা পৃথিবী, ইসলামের পৃথিবী। এই সূচনা বাংলাদেশ থেকে হয়েছে আলহামদুলিল্লাহ। কথাটা এখনই হয়তো বুঝবেন না, ধীরে ধীরে বুঝবেন ইনশাআল্লাহ। ধীরে ধীরে দেখবেন, দেখতে থাকবেন, বুঝতে থাকবেন যে কতটা সত্য কথা এটা। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশকে কবুল করুন।
বাংলাদেশের প্রতিটি নাগরিককে বাংলাদেশ প্রেমিক হওয়ার তৌফিক দান করুন, বাংলা ভাষা প্রেমিক হওয়ার তৌফিক দান করুন, মুসলিমদেরকে মুসলিম ধর্ম প্রাণ হওয়ার তৌফিক দান করুন। যারা যেই ধর্মে আছে তারা তাদের ধর্ম পালন করুক, আমরা আমাদের ধর্ম পালন করব। আল্লাহ তাআলা এই তৌফিক আমাদেরকে দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। পারমাণবিক আক্রমণ হলেও বাঁচার কোনো না কোনো রাস্তা আল্লাহ হয়তো বের করে দেবেন ইনশাআল্লাহ। আর মরলেই বা কি, মরলে তো জান্নাত আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নিউক্লিয়ার আক্রমণে বললে তো আরো বড় জান্নাত পাবো ইনশাআল্লাহ। কিন্তু আমার গবেষণায় স্টাডিতে এটা আসে না যে মুমিন বান্দার উপরে এরা এটা করতে পারবে। আশা করি আল্লাহু আলাম, আল্লাহর ইচ্ছা সেটা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করেন, আমাদের মা বাবাকে ক্ষমা করেন, জীবিত মৃত সকল মুমিন মুমিনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন। আল্লাহ বাংলাদেশকে হেফাজত করেন, আমাদের গুনাহগুলি ক্ষমা করেন, আমাদের রহমত করেন, আমাদের নিরাপত্তা দান করেন। সরকারকে আপনার কোরআনের নীতিগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করেন। লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। পাশে লোকে কি বলে, আমেরিকা কি বলে, জাতিসংঘ কি বলে, ইউরোপ কি বলে, ভারত কি বলে, কোনো পরোয়া নেই, কুছ পরোয়া নাই। ড্যাম কেয়ার হয়ে শুধু আপনার প্রতি কেয়ার রেখে আপনাকে ভয় করে যাতে এই সরকার আপনার রহমত ভরা নিয়মগুলো এই দেশে চালু করতে পারে। আল্লাহ তাআলা তাদেরকে সে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আপনি যাদেরকে দিয়ে এই নতুন পৃথিবী গড়বেন, পৃথিবীকে পবিত্র করবেন, সুন্দর করবেন, আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন, আমাদেরকে তাদের মধ্যে শামিল করেন। আল্লাহ আমাদের মা বাবাকে ক্ষমা করেন, জিন্দা মুর্দা সকল মুমিন মুমিনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন। আয় আল্লাহ বাংলাদেশকে সামরিক দিক থেকে, যুদ্ধের ক্ষমতার দিক থেকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রগুলির কাতারে নিয়ে আসেন আল্লাহ। আল্লাহ দুশ্মনদেরকে ভয় দেখাবার মতো সামরিক ক্ষমতা এই দেশকে আপনি দান করেন আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়াযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। সবগুলো